রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সুমাইয়া জাফরিন হচ্ছেন অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী। জানা গেছে তিনি নিজেও স্বামীর সঙ্গে বসুন্ধরায় কেভি কনভেনশন হলে অনুষ্ঠিত গোপন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে পুলিশ তা সন্ধান করছিল। ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরার কেভি কনভেনশন হলের ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন প্রশিক্ষণ কার্যক্রম চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে সেনাবাহিনী হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। এর আগে 31 জুলাই ঢাকা সেনানিবাসে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এক প্রেস ব্রিফিংয়ে জানান, মেজর সাদিকের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরই সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে। তিনি বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও তদন্ত এখনো চলমান, তবে প্রমাণ মিললে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সমীচীন নয়। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষ থেকেই ঘটনাটির তদন্ত চলছে, যা দেশের রাজনৈতিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।